মিস্টার আবু জাহল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের যারা মক্কার নেতৃত্ব দিয়েছে, যাদের কথায় সব কিছু হয়েছে, তারা পর্যন্ত মুহাম্মাদের কাল্লা কাটতে সাহস পায় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে হাঁটছে যে মুহাম্মাদের কল্লা আমি তোমার সামনে পেশ করব। তুমি এত বড় গুনাহ করতে গেছলা, এই গুনাহগুলো তো সব আল্লাহ তাআলা নেকি বানাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের উপরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। সে মহান সত্তার দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সফর মাসের প্রথম জুমা, মালিকের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে, কারণ জানি না আপনার আমি আর কতদিন দুনিয়াতে থাকব। ইতিমধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, এখনো পর্যন্ত কত অসুবিধার ভিতর মানুষ আছে। অনেক মানুষের বাড়ি ঘর টাকা সম্পত্তি সব পানির নিচে এখনো ডুবতেছে। কথা বলেন ঠিক কি অবস্থা, কি হালাত, কি তাদের অবস্থা। এক মুঠো ভাতও তাদের তকদিরে এমনও আছে জোটে না। তো মালিক বলে যে কবরে আসার আগে পরিপূর্ণভাবে তওবা কইরা মুমিন হইয়া কবরে আসো, কারণ কবর এমন একটা জগৎ যে জগতে কেউ সাহায্য করে না। কথা বলেন, করেন? মানুষ অহংকার করে, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, কত বিষয় নিয়ে বৈরব করে। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া আপনারা হয়তো দেখছেন, মারা গেছে, লাশ দাফন করবে, এই জায়গাটুকু তার তকদিরে নাই। অর্থাৎ কোথায় দাফন করবে? সব জায়গা পানি, সব জায়গা কি লাশটারে জানাজা পড়াইয়া, পানিতে জানাজা নামাজ পড়াইয়া, ওই অবস্থায় কে আর ভেউরা আছে আর কি, ভেয়া যাকে বলে, ওইটার ভিতরে ভাসাই দিছে। এর গন্তব্য যে কোথায় দিয়ে শেষ হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কথা বলেন ঠিক। এই জন্য তোমার আমার অহংকার করার কিছুই নাই। এমনও তো হতে পারে যে তোমার আমার কপালে এক মুষ্টি মাটিও নাও ঝরতে পারে। কথা বলেন ঠিক। তো মানুষ কিসের এত অহংকার করে, কিসের এত বৈরাগিরি দেখে, কিসের এত ক্ষমতা নিয়ে এত লাফালাফি আর ফালাফালি। এই জন্য মালিক বলতেছে তওবা করো, বেশি বেশি কি করো? তওবা করো। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। কেমন খুশি হয়? মুসলিম শরীফের লম্বা এক হাদিস আসছে, হারানো উট ফিরা পাইলে মালিক যতটা খুশি হয় তার থেকে বেশি খুশি হয় পথভোলা বান্দা আল্লাহ তাআলার কাছে এসে আত্মসমর্পণ করলে, তওবা করলে। বলেন সুবহানাল্লাহ। তুই মালিক আমাকে বানাইছে, মালিকের কাছে তওবা করতে সমস্যা কি? কোনো অসুবিধা আছে? মালিকের কাছে তওবা করতে কোনো অসুবিধা? আপনার আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে পিছনে সবগুলা অগ্রিম ক্ষমা, অগ্রিম মাপ। আল্লাহ তাআলা বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হাবিব, আপনার সামনে পিছনে সব গুনাহ, যদিও গুনাহ হয়ে থাকে, নবীরা মাসুম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী
প্রত্যেকটা নবী হলো মাসুম, তাদের আমল নামায় কোনো গোনা নাই, বলেন সুবহানাল্লাহ। তাদের যে গোনার একটা স্পিরিয়া সেটাই নাই, আল্লাহ তাআলা এটা অফ রাখছে। সবাই মাসুম, এই হিসাবে আল্লাহ নবী, প্রত্যেকটা নবী মাসুম। এরপর যদি কোনো গোনা হয়ে থাকে, গোনা নাই, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ তার স্ত্রী হাজেরা কে নিয়ে যখন যাইতেছিলেন, তখন একটা মিথ্যা কথা বলছিলেন। কি বলছিলেন? কারণ এই জালিম বাদশাহ, এই বাদশার কাছে মিথ্যা কথা না বললে আমার স্ত্রীর সাথে অপকর্ম করবে, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কথাটা ভুলাইয়া বলছেন যে তুমি বাদশার কাছে পরিচয় দেবা যে আমি তোমার ভাই, তুমি আমার বোন। তো এই বেটা আবার কি বলেন? এটা কোনো কথা হইলো? আপনি আমার স্বামী আর আপনি বলতেছেন আপনি আমার ভাই। আরে আদম আমার মা, আদম আমার বাপ, হাওয়া আমার মা, এই হিসেবে তো আমরা ভাই ভাই। এই হিসেবে কি? এই হিসাবে আমরা ভাই ভাই। কারণ এই অপবাদ থেকে, এই জেনার থেকে বাঁচতে হইলে তোমাকে এখন ভাইয়ের পরিচয় দিতে হবে, নচেত বাঁচার কোনো উপায় নাই। জালেম বাচ্চা তো এতই জালেম, ভাই বোনের পরিচয় দিলে আমার কাছে কোনো রেহাই নাই, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আটকে রাখছে, তার বিবির সাথে অপকর্ম করবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী তো পবিত্র স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? একজন স্ত্রী যতই নেককার হোক না কেন, সে যদি পরপুরুষের কাছে যায়, কিছু না করে, এরপর একটা সন্দেহ থাকবে, জাগবে কি জাগবে না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যত দেয়ালের ভিতরে ছিলেন, প্যারাসের ভিতরে আটকাই রাখছিলেন, কামরার ভিতরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে সরাসরি দেখতে পারতেছেন, বলেন সুবহানাল্লাহ। যে বিবির সাথে কি হইতেছে সব সে দেখতে পারতেছে। পরবর্তীতে যেন কোনো মনোক্ষুণ্ণ না হয় যে তুমি তো পরের একটা পুরুষের সাথে ছেলা, না জানি কোনো আকাম কুকাম করছে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীরা পবিত্র, তাদের স্ত্রীরাও পবিত্র, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে এইভাবেই পবিত্র করছে। তো জালিম বাদশাহ যখন নাকি ওই জেনার কর্মকারণা ডাকছে ভিতরে যে এখন আকাম করবে, যখন সামনে আসতে গেছে অটোমেটিক পাও গাইরে গেছে। কি হয়েছে? পাও গাইরে গেছে। এবার কান্নাকাটি করতেছে, হাজেরা আল্লাহর কাছে একটু তওবা করো, আমার জন্য মাফ চাও, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে অপকর্ম করব না। এই কথা যখন বলছে, আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও, সাথে সাথে আবার পাও ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার আবার সেই, ও তো শয়তান, শয়তান তো শয়তানের কাম তো শয়তানি করা। আবার যখন নাকি জেনার জন্য হাত বাড়াইছে, হাত এবার প্যারালাইসিস হয়ে গেছে, হাতে আর কোনো কাজ করতেছে। তো এবার আবার একটু দোয়া করো আল্লাহর কাছে, যেন আল্লাহ আমাকে সুস্থ দান করে, আমি আর তো আমাকে ডিস্টার্ব করবো না। ঠিক আছে, মনে রেখো। কিন্তু তৃতীয়বার আবার শেষরা কি শেষরা, তৃতীয়বার যখন আবার করছে, চতুর্থবার কিন্তু আমি আর দোয়া করবো না আল্লাহ তাআলার কাছে, তোমারে কিন্তু মাটিতেই খাইয়ে ফেলাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ, তার স্ত্রীর দিকে তুমি তাকাইছো, কত বড় অপরাধ করছো তুমি তো চিন্তা করতে পারো না, কথা বলেন ঠিক কিনা? তো এই জালেম বাদশা বলতেছে, যাও, তোমার সাথে যেহেতু আমি অপকর্ম করতে পারলাম না, তোমাকে আমার একটা বাদী আছে, এই বাদীটা আমি তোমাকে দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই বাদীটা কি করলাম? তোমাকে দিয়ে দিলাম। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বিবাহ করছে। কি করছে? তাকে বিবাহ করছে। এই বাদীর পেটে একটা সন্তান হয়েছে, নাম তার ইসমাইল, বলেন সুবহানাল্লাহ। কি নাম? ইসমাইল। এখন যারা দুই বিয়া করছেন তারা তো এই ঝামেলায় আসেন বা বোঝেন, দুই ঘর দুই স্ত্রী থাকলে যে কি ঝামেলা, কথা বলেন ঠিক কিনা? ও বলতেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আর একটা বাদী কিনা নিয়ে আসছে, বাদীর পেটে বাচ্চা হয়েছে, এই হিংসার কারণে জইলে পুরে সব শেষ, কথা বলেন ঠিক কিনা? যে কথা আমি বুঝাইতে চাইলাম দোস্ত, প্রত্যেকটা নবী হলো মাসুম। প্রত্যেকটা নবী কি? প্রত্যেকটা নবী মাসুম। নবীকে আল্লাহ তাআলা বলছে, হে নবী, আপনার সামনে পিছনে সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এরপর আপনার আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করছেন। কয়বার? 100 বার তওবা করছেন। তো নবী যদি 100 বার তওবা করে, বলেন তো আপনার আমার কয়বার তওবা করার দরকার? 1000 বার করলেও কি হক আদায় হয়?
হয় না। এই জন্য মেরে দোস্তর বুজুর্গ সবসময় তওবা করতে হবে। তওবা, এটা তওবার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। তওবার মাধ্যমে হারানো সম্পদ ফিরে পাওয়া যায়। অনেক অনেক ফজিলাত হাদিসের ভিতরে আসছে। এই জন্য আমরা বেশি বেশি তওবা করবো, কথা কান ঠিক কিনা। প্রসিদ্ধ এক হাদিস আসছে, বনি ইসরাইলের জামানায় কোনো বৃষ্টি হইতেছে না। সময় মতো যদি বৃষ্টি না হয়, মানুষের তো কষ্ট হয়, পশু পক্ষী যারা আছে তাদেরও কষ্ট হয়, জমিনেরও কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা। হযরতে বনি ইসরাইল দোয়া করতেছে, এবার দোয়া করতেছে 6 লক্ষ উম্মত নিয়ে আল্লাহ তাআলার কাছে। মুসা নবী দোয়া করতেছে, হে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, পয়গম্বর মজলিসের ভিতরে একজন গুনাহগার আছে। কি আছে? এই গুনাহগার যত সময় পর্যন্ত এই মজলিস থেকে না ভাগবে, তত সময় পর্যন্ত মালিকের সিদ্ধান্ত হয়েছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। তো মুসা নবী খুব রাগী মানুষ, খুব রাগী। তো এই কথা যখন শুনছে, উম্মতের মধ্যে ঘোষণা দিয়ে যাচ্ছে, কে আসো গুনাহগার, এখান থেকে ভাগো। এই একজনের কারণে হাজার জনের কষ্ট হইতেছে, তাড়াতাড়ি ভাগো, নয় আল্লাহ তাআলার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আমি তারে বেইজ্জতি করব। আর এই মানুষের সামনে একটা বুশি যদি দেয়, তোমার জীবন শেষ, কথা কান ঠিক কিনা। এখন এই বেচারা পড়ছে বিপদে। বেচারা কি পড়ছে? আপনি আমি মনে করেন যে আমি টাকার বড় লোকের কারণে গুনাহ করি, এই জন্য আল্লাহ তাআলা মনে আমাকে ধরাই দে না। আল্লাহ তাআলা আদরের চাদর দিয়ে, কুদরতে চাদর দিয়ে তোমার গুনাহগুলা গোপন কইরা রাখছে, কথা কান ঠিক কি। তোমার আমার গুনার খবর যদি মানুষ জানতো, স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর এই গুনাহ করে, স্ত্রী কোনোদিন স্বামী বইলা ডাক দিত না, কথা বলেন ঠিক কিনা। তুমি আমি যে কত গুনাহগার, একটা কুকুরের চাইতেও তুমি আমি খারাপ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে মানুষ কবরে না যাওয়া পর্যন্ত একটা মা কুকুরের চাইতে বেশি ভালো মনে করা যাবে না, কথা বলেন ঠিক। আল্লাহু আকবার। কুকুরের কোনো গুনাহ নাই, কুকুর মারা গেলে কোনো হিসাব নিকাশ হবে না। তুমি আমি মরলে বিপদ আছে। কি আছে? মরলে বিপদ আছে, মালিকের দরবারে হিসাব দেয়া লাগবে কি লাগবে না, কথা বলেন ঠিক। এই জন্য মেরে দোস্তর বুজুর্গ সব সময় তওবা করতে হবে। তো ওই ব্যক্তি এখন চিন্তা করে, আমি যদি উঠা যাই তাও একটা বেইজ্জতি, যে আমি উঠে গেলে তো জানবে সবাই আমি গুনাহগার, কথা বলেন ঠিক কিনা। কি করবে? দিল ভেঙ্গে মালিকের কাছে কান্না করতেছে, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার তুমি জানো, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাকে তুমি মাফ করো। এমন ভাবে কান্নাকাটি করছে, চোখ দিয়ে পানি বাইরে এলো, আর এক জ্বালা যে এইটা কানতেছে, এইটা মনে হয় অপরাধী, কথা বলেন ঠিক কিনা। তাফসীরের ভিতর আসছে, এমন কান্নাকাটি করছে, দুধের সন্তান আলাদা কইরা ফেলাইছে। মা দুধ দিতেছে না যত সময় পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি না বর্ষণ হবে। বৃষ্টির জন্য এতটাই অস্থির হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, এমন অসুস্থ, এমন অবস্থা। এই সময় বৃষ্টি হইতেছে না, আর এই সময় যদি অপরাধীদের পায়, তাহলে বলেন কি করবে? আরে তবে মায়েরটাও নিচে পড়বে, সব কটা ফিটে পড়বে, কথা ঠিক কিনা। এমন ভাবে কান্না করছে, হঠাৎ আকাশে ডাক দিয়ে গুরুম করে মেঘ হইয়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা ডাক দিয়ে বলতেছে, হায় আল্লাহ, আসামি তো এখন পর্যন্ত মজলিস থেকে ভাগলো না। তোমার না অর্ডার হয়ে গেছে, যত সময় গুনাহগার মজলিস থেকে না ভাগবে তত সময় বৃষ্টি হবে না। কারণ কি? মা হাযা শাই, আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না। এই মজলিস থেকে তো আমি ঘোষণা করলাম, কেউ উঠলো না, কেউ বেরো হলো না, কি ব্যাপার, কারণটা কি? হয় কয়, মূসা যে গুনাহগার, তার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। ওই সম্পর্কের মাধ্যমে এত সময় বৃষ্টি বন্ধ ছিল, ওই সম্পর্ক হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এখন বৃষ্টি বর্ষণ করলাম, বলেন সুবহানাল্লাহ। তওবার দ্বারা লাভ না ক্ষতি? লাভ আছে না নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই আয়াতে কারিমা যখন নাকি নাযিল হয়, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, ভাই ওমর, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমি সুসংবাদটা গ্রহণ করো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর, কি সুসংবাদ বলেন? কয়, তুমি কাফের থাকা অবস্থায় যত গুনাহ করছো, ইসলাম গ্রহণ করার পরে তুমি যখন তওবা করছো, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা তোমাকে নেকি দ্বারা পরিবর্তন কইরা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক সময় তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম,
কিন্তু আবু বকর, আমি বলতেছি আমি কাফের থাকা অবস্থায় অত গুনাহ করি নাই যত গুনাহ তুমি করছো। কথা কেন ঠিক কিনা? গুনাহ কয় প্রকার, কি কি তা আবিষ্কার করছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় গুনাহগার, কত বড় গুনাহগার দোস্ত। তোমার আমার নবীর কলিজার টুকরা নবীর কাল্লানার জন্য তৈরি হয়ে গেছে, অন্য কোন কাফেররা কিন্তু কল্যাণার জন্য সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? মিস্টার আবু জাহল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফের যারা মক্কার নেতৃত্ব দিয়েছে, যাদের কথায় সব কিছু হয়েছে, তারা পর্যন্ত মুহাম্মাদের কাল্লা কাটতে সাহস পায় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে হাসছে যে মুহাম্মাদের কল্লা আমি তোমার সামনে পেশ করব। তুমি এত বড় গুনাহ করতে গেছিলা, এই গুনাহগুলো তো সব আল্লাহ তাআলা নেকি বানাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে আমার থেকে তোমার নেকি বেশি, আমার থেকে তোমার নেকি বেশি। আর আমরা কি মনে করি? আমরা 2-4 রাকাত নামাজ পড়লে আরে আল্লাহ এর গুতায় ঠেলায় ঠেয়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর আমার সেইতে নামাজি আর আছে নাকি এলাকায়? কথা বলেন ঠিক কিনা? হাম শুনে ডাঙ্গর নিস, নিজেকে নিজে অনেক কিছু মনে করে। মনে কি করে, কি করে না? অনেক মনে করে। এইগুলো মনে করা যাবে না। তোমার নামাজ কবুল হয়েছে না না হয়েছে সেটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তো আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ভাই আপনি যেহেতু বলছেন যে আপনার থেকে আমার নেকি বেশি, এটা আমি মানলাম, এটা আমি অস্বীকার করব না। তাহলে আপনার যে নেকি আছে আর আমার নেকি আছে, এটা একটু রদ বদল করি, অর্থাৎ পাল্টাপাল্টি করি, করবেন কিনা? আমি ওমর বলতেছি আমার জীবনের সমস্ত নেক আমল আপনাকে আমি দিয়ে দেবো, দরকার হয় লিখিত আকারে দেবো নবীর সামনে বইসা। আপনি শুধু এক রাইতের আমল নামা আমাকে দেবেন, বলেন দেবেন কিনা? তাইলে আমি এখন আমার আমল নামা সব ট্রান্সফার করতে পারি আপনার আমল নামায়, আর আপনার আমল নামা যা আছে আমার এক রাইতের আমল নামা আমাকে দেবেন, বলেন দেবেন কিনা? বলতেছে আবু বকর তো খুশি হয়ে গেছে। বলেন কোন রাতের ইবাদত? যেই রাতে নবীকে নিয়া পিঠে চৈরা 1500 মাইল গাড়ে সুরে 3টা দিন অবস্থান করছেন। ওই এক রাইতে আবার মুসিবতের একটা রাত ছিল, যেই রাতে আপনার সাপে কাটছে। ওই রাইতে যে নেকি আল্লাহ তাআলা দান করছে আপনার আমল নামায়, ওই এক রাইতের নেকি আমি চাইতেছি, আর আমার জীবনের নেকিগুলা সব আপনাকে দিয়ে দেবো। আপনি রাজি থাকলে বলেন। আমি একটু নবীর কাছে যাই। কোথায় যাইতেছে? নবীর কাছে যাই। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, আয়াত তো আপনিও শুনাইছেন, আপনার মুখের থেকে শুনা যে আমি ওমর কি শুনাইছি, তো ওমর এই অফার দিয়েছে, আমি তো চাই, আপনি কি বলেন? বলতেছে আবু বকর, বলেন কোন রাত? বলতেছে ওই সে মুসিবতের রাত, যেই রাইতে নাকি সাপে কাটছে। কোন রাইতে সাপে কাটছে? সাপে কাটার রাতের সেই ঘটনা। কয় আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, দুজনার মেয়ে আমি বিবাহ করছি। এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো, এটা তো জামাইয়ের আদাত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো ঠকাজিটা আপনাদের ভিতর আমি বলে দিতে পারি ওই রাত্রে আপনার কি পরিমাণ নেকি হয়েছে, এইটার একটা আমি বলতে পারি যে আপনার কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এরপর পাল্টাবেন না না পাল্টাবেন সেটা হলো আপনার ব্যাপার। চতুর্দিকে কাফেররা বেষ্টনী দিয়ে রয়েছে, সকাল হইলেই মুহাম্মদকে হত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় ঘুম পড়ায়া কম্বল মুড়ি দিয়া আল্লাহ রাসূল বের হয়েছে। চতুর্দিকে কাফের, চতুর্দিকে কাফের। আর এই কাফেরদের ভিতর থেকে আল্লাহ তাআলা তাকে সসম্মানে আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি একমুষ্ট বালি হাতে নেন। কি করেন? বালি হাতে নেন। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের শেষের অংশ, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এইটা বইলা 3টা ফু দিয়া আপনি এই বালিকোনা কাফেরদের চোখের ভিতর ছিটিয়ে দেন। প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলার। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াতে কারিমা পড়া ছিটাই দিল বালি, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতর ঢুকতেছে আর চোখ মোড়াইতেছে। চোখে যদি একটা পশম যায়, পিসি যায়। কথা কান ঠিক কিনা? অবস্থা কি হয়ে যায়? এই অবস্থা কিরকম হয়? অস্থির থাকা যায়। আর যদি বালু যায়, মুঠ ভরা বালু, আর নবীর হাতের বালু। কথা কান ঠিক কিনা? প্রত্যেকটা কাফেরের চোখে বালি পৌঁছাইতেছে। আল্লাহ বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রা। এ হাবিব আপনি বালু কোটা ছিটান নাই, আপনি শুধু ধরছেন আর ওই হাতের ভিতর বরকতে হাত ছিল আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে নিয়া দুইজনে বন্ধু এবং দুই বন্ধু চলতেছে। আল্লাহু আকবার।
যাতে করে কাফেররা কোনো টের না পায়। কথা কান ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকর একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার সামনে, এইভাবে যাইতে যাইতে পিছের দিকে যত পায়ের ছাপা, কাফেররা এতই ব্রেনটিয়া মাল ছিল, এমনই কাফের ওই নবীর পায়ের ছাপ পর্যন্ত চিনতে পারে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যায়, আবার ওই নবীর পায়ের ছাপাগুলা হাত দিয়া বালুগুলা এরকমভাবে মিশিয়ে দেয়। আল্লাহু আকবার। কত কষ্ট করছে নবীকে নিয়ে। নবী একজন ভারী মানুষ, আরো তো ওহির একটা বরকত, ওহির একটা ওজন, এলেমের একটা ওজন আছে। কি আছে? এলেমের একটা ওজন আছে। ও দোস্ত, এই ভারী মানুষকে যখন কাঁধে এনেছে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাঁপাই গেছে। কিছু সময় যায়, আবার হাঁপাই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বহুত কষ্ট ক্লাস করার পরে ওই সেই গুহার ভিতর ঢুকছে। দেখে গুহার ভিতর ঢুকে দেখে অনেক গর্ত, সাপের গর্ত। তো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে এত গর্ত কি করবে, ইয়া রাসূলুল্লাহ বলে আপনি একটু বসেন, আমি গর্তগুলা জামা কাপড় দিয়ে ছিদ্রগুলো বুঝেই ফেলাই। তো 100টা গর্ত, 99টা গর্ত বুঝানো হয়ে গেছে। আর এখন শুধু পরনে শুধু লঙ্গি ছাড়া আবু বকর আর কিছুই নাই। পরনে কি আছে? শুধু লঙ্গি আছে, আর সব শেষ হয়ে গেছে গর্ত বুঝাইতে বুঝাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নামার উপযুক্ত সময় হয়েছে, আসেন ভিতরে আসেন। আবু বকর যখন ভিতরে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা আবু বকরের রানের উপর দিয়া ক্লান্ত শরীর, সাথে সাথে নবীর ঘুম এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুরমুরা দিয়ে যে একটা গদের ফাঁকা ছিল, ওই গদের ভিতর পা দিয়া এইভাবে রাখছে যাতে করে নবীকে কোনো কিছুতে আঘাত না করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী যখন বিশ্রাম নিতেছে, অটোমেটিক ঘুম এসে গেছে, ক্লান্তি শরীর। আল্লাহু আকবার। ঘুম আসার পরে ওই গুহার ভিতর ছিল একটা সাপ, যে সাপের বয়স হলো 600 বছর। কয়শো বছর বলেন? ওই পথ দিয়ে যখন নাকি ঈসা নবী যাইতেছে, তো ঈসা নবী বয়ান করতেছে, এই জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় আবির্ভাব হবে। এই নবী একদিন হিজরত করার পরে এই গুহার ভিতর 3 দিন থাকবে। এই সাপটাই কথা যখন ঈসা নবীর কাছ থেকে শুনছে, ঈসা নবীর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন। এই বরকতি নবীকে আমি এক নজর দেখতে চাই, আশিক রাসূল হইয়া আমি দুনিয়া থেকে যাইতে চাই। ঈসা নবী ওই দুই সাপের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দিয়ে দিয়েছে। ওই গুহার ভিতর বৈশা 600 বছর পর্যন্ত বসে চিন্তা করতেছে, আমি যদি বের হয় মানুষের নজরে পড়লে মানুষ আমাকে মারবে। কথা কান ঠিক কিনা? এই জন্য 600 বছর এক লোকমা খানাও খায় নাই, না খায়া টানা 600 বছর পর্যন্ত রোজা রাখছে। আর রোজা রাইকা রাইকা 100টা গর্ত করছে। যে মানুষের খাসলাত হলো, মানুষ যখন ভিতরে আসবে, যখন গর্ত দেখবে, তখন গর্তগুলা বুঝাবে, আমি কিন্তু সেই নবীকে দেখতে পারবো না। আর 600 বছর আমি অপেক্ষা করতেছি, আর নবীকে যদি না দেখি তাহলে এই 600 বছর আমার বৃথা যাবে। কথা কান ঠিক কিনা? আল্লাহু আকবার। নবী তো বিশ্রাম নিতেছে, নবী ঘুমাইতেছে। সাপটা প্রথম দিন কামড়ায় নাই আবু বকরকে, দ্বিতীয় দিনও কামড়ায় নাই। প্রত্যেকটা গর্তের মুখে যায় দেখে প্রত্যেকটা গর্ত মুখ বন্ধ করা। কোথায় যাবে? একটা গর্তের পায়ে দেখে যে মানুষের পা, ঘেরান নেছে, এটা মানুষের পা। তৃতীয় দিন এবার দেখে যে এখন তো নবী বের হয়ে যাবে, আমার সাধনা সব শেষ হয়ে যাইবে। এবার তৃতীয় দিন শেষ বেলায় আবু বকরের পা এবার আঘাত করছে, কয়েকবার ধাক্কাইছে, কিন্তু আবু বকর পাও সরায় নাই। এবার কামড় দিয়েছে, অটোমেটিক যখন কামড় দিয়েছে, যখন বিষ ভিতরে ঢুকছে, আর মানুষের চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কারণে 2 ফোঁটা চোখের পানি নবীর চেহারা মোবারকে পড়ছে। নবীর চেহারা যখন পড়ছে, নবী লাফ দিয়ে উঠছে, না জানি কাফেররা টের পেয়ে গেছে আমাদের খবর। কথা গান ঠিক কিনা? যখন নবী উঠছে, আবু বকর এমনি অনাসে হিলা পড়ছে, পাও সইরা গেছে। দেখে একটা সাপ আইসা বিনয় হইয়া কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন, কিয়ামতের ময়দানে যেন আমাকে আসামের কাঠগড়ায় যেন না দাঁড়ানো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, আমি হলাম ঈসা নবীর উম্মত। আপনার খবর শুই না, আপনার খেদমতে, আপনার নজর, আপনার চেহারা দেখার জন্য 1টা 2টা দিন না 600 বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই প্রত্যেকটা গর্ত আমি খুঁজছি, একটা দিন আমি খাবার খাইতে বাহিরে যাই নাই, না জানি আমাকে মানুষ মাইরা ফেলাবে। আপনাকে দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন। আমি জানি আপনার খেদমত করতেছে আবু বকর, এরপর আমি কেন দংশন করছি? যাতে করে আমি আপনার চেহারা মোবারক দেখতে পারি, আমি আশিক রাসূল হইয়া কবরে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক স্যাব যারে বলি আমরা নিয়ে আবু বকরের পায়ে লাগানোর সাথে সাথে আবু বকর আবার সুস্থ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কষ্টের রাইতের ইবাদত কি পরিমাণ সওয়াব লাগছে, কয়ে শুধু ওমর না, আবু বকর না, শুধু ওমর না, যত সাহাবী আছে কিয়ামত পর্যন্ত যারা ঈমান আইনা নেক আমল করবে তাদের সমস্ত আমল নামা এক পাল্লায় রাখা হবে। আবু বকর তোমার ওই এক রাতের আমল নামা এক পাল্লায় রাখা হবে। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আবু বকর তোমার আমল নামার পাল্লাই ভারী হয়ে যাবে। এবার তুমি পাল্টাবা না পাল্টাবে, এটা তোমার ব্যাপার। ভাই এবার ওমর রাজি বলতেছে, ভাই এত বড় ঠকা তো আর ঠকা যায় না, কথা ঠিক কিনা? এত বড় ঠকা যায়? হ্যাঁ, যাই না শুনে তো কেউ ঠকে না, ঠকে। অর্থাৎ আপনার নাকি আপনার থাক, আমারটা আমার থাক, কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আল্লাহু আকবার, নবীর জন্য জীবনটা বিলীন করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নবী ঘুমন্ত অবস্থায় পায়ে ধাক্কাইতেছে, আবু বকর টের পায় না? টের পায় কি পায় না? টের পায়, কিন্তু সরায় রাখেন। আমার নবী, আমার জীবন চলে যাবে, আমার জীবনের চাইতে নবীর ঘুম দামি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই রে বলে আশিকে রাসূল। আরে কি বলে? আশিকে রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।